মিরাজ এবং ইসরা এ দুটা হলো দুটো পার্ট। একটা হলো ইসরা আর একটা হলো মিরাজ। ইসরা হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাত্রিতে বাইতুল কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এটা হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ, এটাকে আরবিতে বলা হয় মেরাজ। তাহলে ইসরা একটি পার্ট, মেরাজ আর একটি পার্ট। তবে আমরা সাধারণত ইসরা এবং মেরাজ এই দুটার সমন্বয়ে বুঝি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মেরাজ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে কঠিন মুহূর্তের সময়ে সান্ত্বনা দেওয়ার জন্য কিংবা সংগোপনে ডেকে নিয়ে বিশেষ কিছু উপহার উপঢৌকন দেওয়ার জন্য নবীগণকে বিশেষ একটা সময়ে তার একান্তে ডেকে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। একটু সাউন্ডটা বাড়াই দেন তো। আর এমনই ভাবে আমি দেখালাম ইব্রাহিমকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের পরিচালনা, লিয়াকুনা মিনাল মুকিনিন, যেন ইব্রাহিম একান্ত চূড়ান্ত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একান্তে নিয়ে এবং আসমান এবং জমিনের পরিচালনা শক্তি দেখিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আবার আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামকে ডেকে নিলেন 40 রাতের জন্য। কয় রাত? 40 রাত। একান্তে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কথা বললেন। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমি মূসাকে তুর পাহাড়ে ডাকলাম, একান্তে কিছু আদেশ উপদেশ উপঢৌকন হাদিয়া তার জাতির জন্য দিয়ে দিলাম। বিশেষ কিছু কথা আমি মূসার সাথে বলেছি। এইভাবে এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একান্তে ডাকতে চাইলেন, অন্যান্য নবীর সাথে এই নবীর তুলনা এতটুকু যে সমস্ত নবীর সাথে আল্লাহ তাআলা বিশেষ পরামর্শ করেছেন পৃথিবীর জমিনে, আর আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা বিশেষ পরামর্শ করেছেন সিদরাতুল মুনতাহার উপরে। এটা হলো আমার নবীর আজমাত। অন্যান্য নবীর সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বলেছেন, মূসা ফাখলানা আলাইকা ইন্নাকা ফিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া, হে মূসা তুমি একটা পবিত্র মাটিতে আছো, মানে তুর পাহাড়ে আছো। তুর পাহাড়ে যখন উঠবে তোমার জুতাগুলো খুলে ফেলো। এটা পৃথিবীর জমিন। কিন্তু আল্লাহ তাআলা নবীকে ডাকায় নিলেন একেবারে সিদরাতুল মুনতাহায়, আরশের কাছাকাছি। ঘটনাটি ছিল এরকম, আল্লাহ নবীর বিশেষ একটি মুহূর্ত। আল্লাহ তাআলা সূরা শুআরার 142 নম্বর আয়াত যখন নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার কাছের মানুষগুলোকে দাওয়াত দেওয়া শুরু করো। আর গোপনে গোপনে একা একা সালাত আদায় করলে হবে না, এবার কাছের মানুষগুলোকে দাওয়াত দাও। দাওয়াত যখন দিচ্ছেন, ইয়া সাবাহা, হায় সকালের বিপদ, সব মানুষগুলো বের হয়ে আসলো সাফা পাহাড়ের পাদদেশে। বললেন, বলি
আন্না জুনুদুন সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, একটি সৈন্য সামন্ত ওই যে পাহাড়ের পাদদেশে আছে, তোমাদেরকে এক্ষুনি ধরে ফেলতে পারে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্য বলে মেনে নেবে, আমার কথা বিশ্বাস করবে? তারা বলছিল মা জাররাবনা বিকা ইল্লা বিল খায়র ইল্লাল খায়রা, হে মুহাম্মদ তোমার কথা সত্য বলে না মেনে তো আমাদের উপায় নেই। ছোটবেলা থেকে 40 বছর বয়স আজ পর্যন্ত তোমার চরিত্রে আমরা কোনো মিথ্যার প্রতিচ্ছবি দেখি নাই, আমরা কোনো খারাপ দেখি নাই। কিন্তু যেই মুহূর্তে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা মেনে নাও আল্লাহ এক, তাহলে সফল কাম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিছু মানুষের মন খারাপ হয়ে গেল। তারা এক পর্যায়ে আবুল আহাব পাথর হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢিল ছুড়লেন আর বললেন আলী হাযা জামাতানা আও দাওয়াতানা, তুমি এই কথার জন্য আমাদেরকে ডেকেছো, এটা তোমার কথা? আপনাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু একটা কালেমা মনে হইতে পারে, কিন্তু আমরা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মর্মার্থ বুঝি না, যার কারণে বাড়ির গেটে ফকির এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর আমরা ওই সময় এক মুঠি চাল তার ঝোলাই দিই, ঠিক না? ও ফকির মনে করছে এটা ভিক্ষার কালেমা, কিন্তু আরবের মানুষেরা মনে করেছিল যেই দিন প্রথম যেদিন শুনেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের রক্ত শিহরে উঠেছে যে আমরা কাবার চত্বরে 360টা মূর্তিকে লালন করি, কিন্তু মুহাম্মদ তুমি আবার কি বলো, তুমি আবার বলো 360টার একটাও চলবে না। আরে সবচেয়ে বড়টার নাম হবল, সেটা অন্তত থাকুক, সেটাও চলবে না। তুমি বরং অদৃশ্য একজনকে আল্লাহ বলে আমাদেরকে সাবেত করতে চাও, আমরা নাকি তার ইবাদত করব, তাহলে সফল কাম হব। তোমার এই ফালতু কথা ছাড়ো। নাউজুবিল্লাহি মিন জালিক। কথা বুঝতে পেরেছেন? ঘরে বাইরে শত্রু। এক পর্যায়ে শিয়াবে আবু তালিব আল্লাহর নবী নবুয়তের 7ম বছর থেকে নিয়ে 10ম বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে 3 বছর বন্দী থাকলেন। অনেক কথা বানবাক্য হওয়ার পরে শিয়াবে আবু তালিব থেকে আল্লাহর নবী মুক্ত জীবনে ফিরে আসলেন। এবার একটু পথে প্রান্তরে রাস্তাঘাটে বের হতে পারছেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে মক্কায় তার মাথার উপরে যে বট বৃক্ষটা ছিল আবু তালিবের মৃত্যু হয়ে গেল মক্কার জমিনে। আর কেউ আল্লাহর নবীকে ছায়া দেওয়ার মতো নাই। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আবু জাহল যখন মরে যাচ্ছে, আবু তালেব যে বলছে ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের ময়দানে এটাকে তোমার সাক্ষী হিসেবে আল্লাহর কাছে পেশ করব যে তুমি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আমি আল্লাহর সাথে ঝগড়া করব। আল্লাহ আমার চাচা মক্কার জমিনে আমাকে ছায়া দিয়েছে, আমার জন্য তার কুওয়াত ব্যয় করেছে, আমাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে, তুমি আমার চাচাকে জান্নাতে দিয়ে দাও। কিন্তু আবু তালিব সেদিন কালেমা পড়ে নাই। হাদিস বলছে আবু তালিব তার পিতার ধর্মের উপরে মৃত্যুবরণ করেছে। এই জন্য জাহান্নামের সর্বনিম্ন আযাব আবু তালিবকে দেয়া হবে। মুনতানা আইলুন বিনা আলাইন, তার পায়ে 2টা জুতা পরানো হবে। ওয়াইয়ুগলি দিমাগাহু, ওই জুতার প্রভাবে তার মাথার মগজগুলো টকবক করে গলে গলে নাক দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। জাহান্নাম কতটা ভয়ঙ্কর। তো যাই হোক, আবু তালিব যখন মারা গেল, আল্লাহর নবী আশাহত হলেন, মর্মাহত হলেন। আবু তালিব ছিল কুরাইশ বংশের নেতা। নেতার ভয়ে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুল পর্যন্ত তুলতে পারে না। পথে প্রান্তরে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আল্লাহর নবীর বিরুদ্ধে দিনে ষড়যন্ত্র, রাতে ষড়যন্ত্র, চতুর্দিকে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। কেউ মারবে, কেউ ধরবে, কেউ অত্যাচার করবে, কেউ ঢিল ছুড়বে, পাথর ছুটবে ইত্যাদি বিভিন্ন নেশায় যখন কুরাইশের কুফফারেরা ব্যস্ত। ঠিক 2 মাসের মাথায় আবু তালেব মারা গেছে। তার 2 মাসের মাথায় মক্কার জমিনের সবচেয়ে বেশি যার সম্পদ থেকে তিনি উপকৃত হয়েছেন, প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুবরণ হয়ে গেল। নবুয়তের 9ম বর্ষ অথবা 10ম বর্ষ, 10ম বছরের রমজান মাসে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবীর মনে হচ্ছে পায়ের নিচ থেকে জমিনটা সরে গেল। একদিকে নিরাপত্তা দানকারী চাচা নেই,
আর একদিকে আর্থিক নিরাপত্তা, যার অর্থ দিয়ে মক্কার জমিনে সবচেয়ে বেশি ইসলাম উপকৃত হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা তিনি যখন মারা গেলেন, আল্লাহর নবী আশাহত মর্মাহত হলেন। এবার মক্কার জমিনে যেদিকেই যায় সেদিকে মানুষের আঙ্গুল তুলে বলে, মুহাম্মদ এবার কার বলে কথা বলবি? আর আবু তালেব নাই, এবার কার অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় অর্থ খরচ করবি? তোমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা আর জমিনে নাই, সুতরাং তোমার অর্থ শেষ, তোমাকে নিরাপত্তা দানকারী যে মানুষটা আবু তালেব ছিল সেও শেষ। আর তোমার কথা আমরা শুনবো? আল্লাহর নবী মক্কা থেকে ফেরার হয়ে গেলেন। মক্কায় কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। মনে বড় আশা। মক্কা থেকে 80 মাইল উত্তরে তায়েফ, জায়গার নাম কি? তায়েফ। তায়েফের ভূমিতে তিনি যাবেন। সেখানে ওই যে তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুধ ভাই আব্দুল্লাহ সেখানে আছে, তার দুধ বোনা সেখানে আছে। ছোট্টবেলা যাদের সাথে খেলে খেলে বড় হয়েছেন, 6 বছর বয়স পর্যন্ত, আজকে সেই খেলার সাথীগুলো সকলের বয়স 35 থেকে 40 বছর, সকলের বোঝার মতো বয়স হয়েছে। সকল নবী মুহাম্মদকে হয়তো ভালোবাসবেন। এছাড়াও তার নানার বাড়ি ইবনে শিহাব জুহুরি, তার নানার নাম হলো শিহাব জুহুরি। শিহাব জুহুরির বাড়ি সেখানে, মানে বিবি আমেনা, তার মাদা আমেনার বাবার বাড়ি। একদিকে তায়েব নানা বংশ, আর একদিকে দুধ মায়ের বাড়ি, দুধ মাতার বংশ। সেখানে বাল্য বন্ধুগণ আছেন। বুক ভরা আশা নিয়ে তায়েফের দিকে গেলেন। মক্কার জমিনের কেউ কথা শোনে না। তিনি মনে মনে ভাবছেন, এবার মনে হয় তায়েফের মানুষেরা আমার কথা শুনবে। বিশাল লম্বা ইতিহাস। তায়েফের প্রান্তরে যখন গেলেন, তায়েফের মানুষদেরকে যখন দাওয়াত দিলেন, তায়েফের মানুষেরা বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, দুধের সম্পর্ক ছিন্ন করলো। সবাই এবার ঢিলা পাথর হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকাতরে নির্বোধ নিষ্ঠুরের মতো পাথর ছোড়া শুরু করলো। যেদিন তায়েফ থেকে ফিরতেছেন, তায়েফের গোত্রপতিরা তায়েফের মানুষদেরকে বলে দিয়েছে, এই মক্কা থেকে একটা পাগল এসেছে, হে ছোট্ট ছেলেরা মক্কা থেকে একটা পাগল এসেছে, হে জুয়ানেরা মক্কা থেকে একটা পাগল এসেছে। এই পাগলকে যতটা উত্তক্ত করতে পারবে। আমাদের সমাজে ছোট্ট মানুষেরা পাগলকে উত্তক্ত করে শান্তি পায়, পায় না? নাই? রাস্তায় যেটা পাগল আসে, ছোট্ট বাচ্চারা ওই পাগল এর কাপড় ধরে টানে, একটু খামচায় খোঁচায়, আছে না? নাই? সেদিন চিত্রটা হয়েছিল এমন, সব মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল ভেবে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়েছে লাইন হয়ে, কাতার দিয়ে, আর পাথর ছুটতেছে। আর রহিকুল মাখতুমের ভিতরে এসেছে। সেদিন আল্লাহর নবীর গায়ের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বেয়ে বেয়ে, কাপড় গড়িয়ে রক্তগুলো তার পায়ে কাপড়ের চামড়ার মোজার সাথে এই রক্তগুলি এমন ভাবে জমাট বেঁধে গেল যে হযরতে যায়েদ ইবনে হারিসা ছিলেন তার সফর সঙ্গী। সেদিন বলছেন যে আমি আল্লাহর নবীর পায়ের মোজাগুলো খুলতে বড় হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। পাশেই একটা খেজুরের বাগান, তকতকে জমিনের পানি খেজুরের বাগানে দেয়া হচ্ছে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিনের খেজুরের বাগানের মালিকের কাছে গিয়ে বলেন, একটু পানি দাও। রাহমাতাল লিল আলামিন। কখনো মূর্ছা যায়, কখনো জ্ঞান ফিরে আসে। আল্লাহর নবীর হুশ আছে আবার নাই, এরকম অবস্থা। শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্তগুলো বের হচ্ছে। আমার নবীর মুখে একটু পানি দেবো, একটু পানি দাও। সেদিন ওই বনওয়ালা, ওই বাগানের মালিক আল্লাহর নামে কসম করে বলছিল, শোনো, মক্কা মদিনার যদি একটু কুকুর এসে পর্যন্ত পানি চায়, তাকে আমি পানি দেব, কিন্তু মুহাম্মাদের জন্য আমার এই কূপে কোনো পানি নাই। বিশাল ভারাক্রান্ত মন। আল্লাহর নবী তায়েফ থেকে ফেরার হয়ে ফিরছেন। প্রতিমধ্যে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন তো, আমার এই যে 360 খানা পাখা দেখছেন, আমার এই 300 খানা পাখা দেখছেন, একটা পাখা দিয়া একটা ঝাপটা দেব, এই তায়েফটা পৃথিবীর জমিন থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। রহমতের নবী সেদিন বলছেন, ইন্নী মা বুইস্তু লাআনান ইন্নামা বুইস্তু রাহমাতান। হে জিবরাইল, শুনে রাখো, আমি পৃথিবীর জমিনে এসেছি রহমত হিসাবে,
কোন মানুষের উপরে লানত করার জন্য আমি আসি না। আর রহিকুল মাখতুমে একটি দুর্বল বর্ণনায় রিওয়ায়াত এসেছে, বরং সেদিন আল্লাহর নবী জিব্রাইলের কাছে দোয়া করলেন, জিব্রাইল যাও জান্নাত থেকে বিশেষ এক ধরনের মাটি এনে তাইফের জমিনে বিছিয়ে দাও, যদি গোটা পৃথিবীর উৎপাদন ক্ষমতা হারিয়ে যায় তাইফের উৎপাদন দিয়ে পৃথিবী আবার নতুন ভাবে আবাদ হয়। আজও যারা হাজিউল হুজ্জাজ মক্কায় যায়, আল্লাহর নবীর রক্তের বরকত, আল্লাহর নবীর দোয়ার বরকত এত বেশি, কিয়ামত পর্যন্ত ইস্তেকামত থাকবে। হাজিরা অনেকে এসে সাক্ষ্য দেয় তাইফের জমিনে এখনো শস্য উৎপাদন হয়, কিন্তু কোনো কীটনাশক লাগে না, কোনো সার লাগে না। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ নবী তাইফ থেকে ফিরে আসলেন। সহিহুল বুখারীর ভিতরে হাদিস এসেছে, আল্লাহ নবী বলছেন, কুনতু ফিল বাতাহা ফি বাইতে উম্মে হানি, আমি রাতের বেলা এশার সালাতে বাদ আল এশা, এশার সালাত আদায় করে উম্মে হানির ঘরে ঘুমিয়েছি। ফিল হিজর, কাবার হাতিমের ভিতরে উম্মে হানির ঘর, আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছি। আমি ঘুমিয়েছি, ঘুমাই নাই, এরকম অবস্থা। কিন্তু নবীদের স্বভাব হলো, নবীরা চক্ষু মুদিত হয় কিন্তু অন্তর ঘুমায় না। আল্লাহ নবী বললেন, ফাআতা সালাসাতু রাহাতিন, আমার কাছে তিনজন ব্যক্তি আসলো। এসে একজন বলছে, হুয়া 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 খায়রুম ফিল বারিয়া, এ কি সেই ব্যক্তি যে গোটা বিশ্বের সবচেয়ে উত্তম মানুষ। আর একজন ব্যক্তি বলছে, হ্যাঁ খুঁজহা, তোমরা তাকে ধরো। তেনারা আমাকে ধরলেন, আমাকে বের করে নিয়ে গেলেন। সুম্মা ইশরাহ সাদরি সুম্মা ইশরাহ সাদরি মিন হা হুনা ইলা হা হুনা, এরপরে জমজমের কাছে নিয়ে গিয়ে আমার বক্ষ এখান থেকে নাভির নিচ পর্যন্ত আমার এটা বক্ষটা বিদীর্ণ করলেন। ফাউতিয়া বিমাইন জমজম, এরপরে জমজমের পানি দিয়ে আমার এটাকে ধৌত করে ফেললেন। সুম্মা মুলিয়া ঈমানান ওয়া রাহমাতান, এরপরে আবার আমার এই শরীরের এই যে লাংস, এই যে আমার ভিতরে যে অবকাঠামোগুলো আছে, এগুলো আবার এখানে ঢুকিয়ে দিয়ে এটা ঈমান এবং আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, হিনা মাগাসসালতানি, যখন তারা আমাকে ধৌত করে দিলেন, কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার, জমজমের পানি দিয়ে ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বের এবং পরবর্তী জীবনের সবগুলো অপরাধ, সবগুলো ভুল, সবগুলো ছোট্ট গুনাহ খাতা মাফ করে দিলেন। এখন গুনাহ খাতার কথা বললেই তো ভেজাল। আল্লাহ নবী কি জীবনে গুনাহ করেছেন? না, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী জন্ম থেকেই মাসুম। কিন্তু আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিসে এই পরিভাষা ব্যবহার করেছেন যে যখন আমাকে ধৌত করে দেয়া হলো, কদ গুফিরা মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার, আমার পূর্বের পরের সব অপরাধ মার্জনা করে দেয়া হলো। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কিভাবে মেরাজ হলো? আবু সাঈদ খুদরী একজন আনসারী। মেরাজ হয়েছে নবুয়তের 10ম বর্ষে মক্কার জমিনে, নবুয়তের 12তম বছরে মক্কার জমিনে মেরাজ হয়েছে 27শে রজব। আল্লাহর নবী বলছেন, আমি যখন মেরাজে যাচ্ছি, জিবরাইল আমাকে ঘর থেকে বের করলেন। ফাউতিয়া বোরাকান, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। এই বোরাকটা হলো ঘোড়া থেকে একটু ছোট এবং গাধা থেকে একটু বড়। এই বোরাক আবিয়াজুন, এটা অত্যন্ত সাদা ধবধবে। বোরাকের উপরে আমি যখন চললাম, বোরাকের উপরে যখন উঠে গেলাম, এই বোরাকটা এত পরিমাণে লম্বা লম্বা পা ফেলছিল যেন চক্ষু যত দূর যায় এইখান থেকে অত দূর পর্যন্ত একটা পা ফেললো। আমি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছি, হঠাৎ করে আমাকে ডাক দেওয়া হলো, ইয়া মুহাম্মদ উনজুরনি আসআলুক, হে মুহাম্মদ আমার দিকে তাকাও, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। লা আনজুরুহু মা নাজারতুহু, আমি তার দিকে তাকালাম না। কিছুক্ষণ দূরে গেলাম, কিছু দূর যাওয়ার পরে আবার একটা ডাক আসলো, ইয়া মুহাম্মদ উনজুরনি আসআলুক, হে মুহাম্মদ আমার দিকে তাকাও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আল্লাহ নবী বলেন, আমি তাকালাম না। আবার সামনে গেলাম,
এবার যখন সামনে গেলাম, সামনে গিয়ে দেখি আমার সামনে একজন তনি তপস্বী নারী, একজন রূপ যৌবন প্রাপ্ত নারী। আল্লাহ যেন গোটা পৃথিবীর সব সৌন্দর্য তাকে দিয়েছে। আমাকে বলছে, মোহাম্মদ কাইফ, মোহাম্মদ দাঁড়াও। যাইতে যাইতে প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে হযরতে জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আনজিল মিনাল বুরাক, হে মুহাম্মদ বুরাক থেকে নামেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরাক থেকে নামেন। আমি বুরাক থেকে নামলাম। বললেন, ফাসাল্লি, আপনি এখানে সালাত আদায় করেন। ফাউসাল্লিয়া, আমি সালাত আদায় করলাম। এরপরে বললেন, মুহাম্মদ হাজা মাকানু আবিকা আদম আলাইহিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হলো আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালামের জায়গা, যার কারণে আমি আপনাকে এখানে সালাত আদায় করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে কিছু দূর গেলাম, আবার বললেন, মুহাম্মদ নামেন, সালাত আদায় করেন। আবার সালাত আদায় করলাম। জিজ্ঞেস করলাম, মা হাজিহিল মাকান, এই জায়গাটা কোন জায়গা? হযরতে জিবরাইল আমিন আমাকে বললেন, হাজা মাকানু আখিকা মূসা, এটা হলো মূসার জায়গা। এই জায়গা থেকে মূসা প্রথম দিন প্রচার শুরু করেছে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, এটা হলো মূসার জায়গা। আপনি এখানে সালাত আদায় করলেন। তারপরে তিনি যখন বললেন, সুম্মা নাযালনা মিনাল বুরাক ওয়া দাখালনা ফি বাইতুল মাকদিস, আমরা বুরাক থেকে নেমে গেলাম, বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলাম। ফাসাল্লাইনা ফিহা কুল্লুনা, সকলে মিলে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করলাম। ওয়া ফি রিওয়ায়াতিন ফাসাল্লাইনা ফিহা ফারাইনা ফারাইতু ফিহা ইয়াকুমুনা রিজালুন, আমি দেখলাম সেখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। ওয়া হুম ইয়ান্তাজিরুনা লিস-সালাত, আমি হাদিসের 12.5 পড়ছি। আমি মনে মনে ভাবছিলাম তারা যেন সালাতের জন্য ইকামত, সালাতের জন্য অপেক্ষা করছে। সালাতে কে সালাত আদায় করাবে এইটা যেন যখন নির্ধারিত হয় নাই, আকস্মিক হযরতে জিবরাইল আমিন আমার নাম তা ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ফাসাল্লি ফীহিম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদ, আপনি পূর্বের ইমাম, পরের ইমাম, মানে গোটা বিশ্ব মানবতার আপনি ইমাম। মুক্তাদি হোক কিংবা নবী হোক, সব ধরনের মানুষের ইমাম। সুতরাং আজকের দিনের ইমামতি করার দায়িত্ব আপনার। সকলকে সাথে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করার পর আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, রে জিবরাইল, ওই যে 3টা ডাক, প্রথমত একজন আমাকে বলল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উনজুরনি আসআলুকা, হে মুহাম্মদ আমার দিকে তাকাও, আমি একটু তোমাকে কথা বলতে চাই। হযরতে জিবরাইল আমিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নেন, ওই প্রথমটা ডাক হলো, ওটা হলো ইহুদিদের ডাক। আপনি যদি ওই ডাকে সাড়া দিতেন তাহলে ফাকাত তাহাওয়াদাত উম্মাতুকা কাসীরা, আপনার উম্মতের অধিকাংশ মানুষগুলো তখন ইহুদি হয়ে যাইতো। এরপরে জিজ্ঞেস করলেন জিবরাইল, তাহলে বলো দ্বিতীয় ডাকটা কার? যে আমাকে ডাকছিল, ইয়া মুহাম্মদ উনজুর আনজিরনি আসআলুকা, হে মুহাম্মদ আমার দিকে তাকাও, আমি তোমাকে কথা বলতে চাই, কিছু জিজ্ঞেস করতে চাই। আল্লাহর নবীকে এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনে নেন, ওইটা হলো নাদান নাসারা, এটা হলো খ্রিস্টানদের ডাক। আপনি যদি ওই ডাকেও সাড়া দিতেন, যদি দাঁড়াতেন, আপনার উম্মতের অধিকাংশ মানুষ তাহলে কিয়ামত পর্যন্ত খ্রিস্টান হয়ে যাইতো। আল্লাহর নবী বললেন, হ্যাঁ বুঝলাম, তাহলে তো ভালোই করেছে, ডাক শুনি নাই। এখন তুমি বলো তো, আমি যে ওই মহিলাটাকে দেখলাম, আমার মনে হলো জায়্যানাল্লাহু কাসীরান কাসীরা, গোটা পৃথিবীর সমস্ত জিনাত যেন আল্লাহ তাআলা ওই মহিলাকে দিয়েছেন। এই মহিলাটাকে আল্লাহর নবীকে এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ হাজা দুনিয়া, ওটা হলো দুনিয়া। যদি আপনি দুনিয়ার সৌন্দর্যে মোহিত হয়ে ওইখানে যদি দাঁড়াতেন তাহলে আপনার অধিকাংশ উম্মত দুনিয়াদার হয়ে যাইতো। এই হাদিস সহিহ মুসলিমের ভিতরে এসেছে। এরপরে আল্লাহ নবী বলেন, সুম্মা উতিতু কিজানানি, আমার কাছে 2টা পেয়ালা দেয়া হলো, ফিহে শারাবুন ওয়া ফি উখরা লাবানুন, একটার ভিতরে আছে মদ আর একটার ভিতরে দুধ। জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখতির লাকা, আপনার যেটা ভালো মনে হয় সেটা গ্রহণ করেন। ফাখতারতু লিনাফসি লাবানান, আমি আমার নিজের জন্য দুধ গ্রহণ করলাম। দুধ যখন পান করলাম, হযরতে জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা ফিল ফিতরাত, আপনি ফিতরাতের উপরে আছেন, মানে স্বভাবগত জীবনের উপরে আছেন। জেনে রাখেন, আজকে যদি আপনি দুধ পান না করে শরাব পান করতেন তাহলে আপনার উম্মতের অধিকাংশ মানুষ আজকে নেশাখোর হয়ে যাইতো।
এবার বলেন, তিনটা কথা যে বললাম, আপনাদের এই হারা গাছে 300 পরিবার একই দিনে খ্রিস্টান হয়ে গেল, আসছিল না পেপারে? তো আল্লাহর নবী তো মিরাজের রজনীতে ওই দিন খ্রিস্টানের ডাক শোনেন নাই। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি এই খ্রিস্টানের ডাক শুনতেন, আপনার উম্মতের অধিকাংশ মানুষ খ্রিস্টান হয়ে যাইতো, তবু আপনার হারা গাছের মানুষ খ্রিস্টান হলো কেন? এখন তো বলবেন, হুজুর যে হইছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন। হইছে তো আপনার আমার কারণে। শহরের ওই মানুষগুলো রাতের বেলা ঘুমানোর জন্য যখন কম্বল পায় না, মাথার উপরে যখন শীত নিবারণের জন্য একটা যোগ্য পোক্ত ছাদ পায় না, 3 বেলা খাওয়ার জন্য যখন ভাত পায় না, তাদের জীবনের স্বাভাবিক যে উপকরণ পাওয়া দরকার সেটা যখন পায় না, তখন তারা তো সাধারণ মানুষ, ঈমান আমলের অত কি তারা বোঝে? নগদ 2 লক্ষ টাকা যে তারা যেখানেই পাবে, শুধু একটা বাক্য অস্বীকার করলে তাদের কি যায় আসে? কথা বুঝেন নাই? অথচ আমি যতটুকু জানি, গোটা রংপুরের পায়রা চত্বর শাসন করে হারা গাছের মানুষ, ঠিক কিনা? ও 10 বার পর্যন্ত হজে যাবে, কিন্তু তার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে মরে যাচ্ছে, একটুকু খোঁজ খবর নেবে না। ওর হজ দিয়ে আল্লাহ কি করবে? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মনে রাখবেন, সালাতের 2টি ব্যাখ্যা আছে। একটা হলো সালাত মানে নামাজ, আর একটা সালাত মানে মুসলমান হিসাবে আপনি জীবনে যা করেন সবটাই সালাত। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু ওই ঘটনা বলতে হয়। জেনে রাখবেন, যার হজ, তাকে তার প্রতিবেশীর হক সম্পর্কে সতর্ক করতে পারে নাই। শুধু 10 বার কেন, 10 লক্ষ বার যদি হজ করে, একটা হজ আল্লাহর কাছে গৃহীত হবে না। আর 3টা কম্বল নিয়ে এখন শীতের সময় রাস্তায় দাঁড়ায় অনেক বেনিয়া, অনেক বেহুদ্দা, অনেক নোংরা মানুষ, নিজের কায়েমি স্বার্থ প্রতিষ্ঠিত করার জন্য। অথচ বাড়ির পাশে কত মানুষ ঠান্ডা জনিত কারণে মৃত্যুবরণ করছে, ওর চোখে পড়ে না বেহায়ার। কেন খ্রিস্টান হলো? বরং স্বভাব তো হওয়ার কথা ছিল এমন, মুসলমানের চরিত্র দেখে খ্রিস্টান মুসলমান হবে। সেই মুসলমান অভাবে পড়ে ঈমান বিক্রি করে খায়, আর গাদ্দার ধনী মুসলমান নিজের টাকা খরচ করে 10 বার 15 বার 20 বার করে হজে যায়, ওর নিকুচি করে হজের। সালাত সম্পর্কে সতর্ক থাকবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার এত বেশি সৌন্দর্য, ওই যে আমি আপনাকে হাদিস শুনিয়েছিলাম একদিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখছেন দুনিয়ার ডান হাত, একটা হাত খুব চাকচিক্যময়, সামনটা এত বেশি চাকচিক্যময় যে কেউ দেখলে আলিঙ্গন করতে চাইবে, আর একটা হাত এত সুন্দর, এই হাতটা দিয়ে সে পৃথিবীর মানুষগুলোকে আলিঙ্গন করছে, এইভাবে ডাকছে তার দিকে। আর একটা হাত আস্তিনের নিচে লুকানো, পিছনটা এত নোংরা, দুর্গন্ধময়, কদাকার প্রতিযুক্ত, এত ভয়াতুর, কেউ যদি পিছনটা দেখে শুধু পালাই পালাই জিকির করবে, শুধু পালাতেই থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াকে দাঁড় করালেন, কাইফিয়া দুনিয়া, হে দুনিয়া দাঁড়াও, কি ব্যাপার? একটাই তো বডি, 4 ধরনের রূপ কেন? দুনিয়া বার বলছে, আল্লাহর নবী ঈসা শুনে নেন, এই যে আমার হাতটা দেখছেন, এই হাত দিয়ে আমি পৃথিবীর মানুষগুলোকে আমার দিকে আহ্বান করি। আমার এই সুন্দর হাতের আহ্বানে যারা আকর্ষিত হয়, আমার কাছে ছুটে আসে, আমি সঙ্গে সঙ্গে এই হাত দিয়ে তাকে মোলাকাত করে আমার বুকে জড়িয়ে ধরি। মানে পৃথিবীর জমিনে, পৃথিবীর মোহে যখন মানুষটা পাগল হয়ে যায়, আর স্ত্রীর অধিকার দেখে না, সন্তানের অধিকার দেখে না, প্রতিবেশীর অধিকার দেখে না, নিজের দায়িত্ববোধ ভুলে যায়, এই মানুষগুলো যখন পৃথিবীর সাথে আলিঙ্গন করে, দুনিয়া বলছে আমি আমার ডান হাতটা থেকে আমার বুকে জড়িয়ে ধরি, মানে আমি আর তাকে ছেড়ে দেই না, আমার বক্ষ থেকে সে আর বের হতে পারে না। এরপরে এই যে রক্তমাখা হাতটা আমার আস্তিনের নিচে লুকানো দেখছেন, এই হাতটা আস্তে করে বের করে তাকে গলা টিপে ধরি, গলা টিপে হত্যা করে জাহান্নামে নিক্ষেপ করে দেই। বলেন নাউজুবিল্লাহ। বললাম তো ঈসা আলাইহিস সালাম বলেন দুনিয়া, হ্যাঁ বুঝলাম, তো পিছনটা কেন এরকম? দুনিয়া বলছে সামনটা ব্যবহার হয় মানুষকে ধ্বংস করার জন্য,
আর পিছনটা ব্যবহার হয় মানুষকে বাঁচানোর জন্যে। আমার প্রকৃত রূপ হলো পিছনটা, তার মানে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আমার বুকে কিছু নাই, আমার এটা হলো একটা ক্ষণস্থায়ী জিন্দিগি, এখানে মানুষ কিছুই পায় না। বরং মানুষ যদি এই দুনিয়াটাকে উপেক্ষা করে আল্লাহর দিকে ছুটে যায়, আল্লাহ তাআলা সেখানে চিরস্থায়ী চির বন্দোবস্ত করে দেন মানুষের জন্য জান্নাত। এই জন্য যারা আমার মোহে আপ্লুত না হয়ে আমার নগ্নতা তা দেখে নেয়, আমার বিভৎস রূপটা যারা কল্পনা করে, যারা আল্লাহর বিধান মতো চলে, তার কাছে মনে হবে দুনিয়াটা কিঞ্চিত একটা জায়গা, সামান্য একটা জায়গা, ইটস নাথিং, এটা কিছুই না। সেবার আমার এই প্রকৃত রূপ দেখে সে আল্লাহর দিকে ভাগতেই থাকে, ভাগতে থাকে, ভাগতে ভাগতে সে আল্লাহর সান্নিধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এটার নাম দুনিয়া। এই দুনিয়া নিয়ে পাগল হয়ে আছেন। আল্লাহ নবী বলছেন, তারপরে আমি যখন দুধ পান করলাম, এরপরে জিবরাইল আমিন সুম্মা উরিদা বি ইলা সামাঈদ দুনিয়া, জিবরাইল আমিন আমাকে নিয়ে আসমানে উঠে গেলেন। আসমানে উঠে গেলেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বললেন, আসমানে যখন যাচ্ছি, প্রথম আসমানের দরজায় দিয়ে করাঘাত করলাম, ফিহে মালাকুন ইউকালু লাহু ইসমাঈল, সেখানে একজন ফেরেশতা আছে, নাম তার ইসমাঈল। কি নাম? ইসমাঈল ফেরেশতা। ওয়া আমামাহু ৭০ আলফা মালাইকাতুন, তার সামনে ৭০,০০০ নূরের ফেরেশতা গিজগিজ করছে। প্রতিটা ফেরেশতাই ১০০,০০০ ফেরেশতার একটা সর্দার। ইসমাইলের সামনে কত ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। প্রতিটা ৭০,০০০ ফেরেশতার প্রতিটা ফেরেশতাই আবার ১০০,০০০, মানে ১,০০,০০০ ফেরেশতার সেনাপতি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়া মা ইয়া'লামু জুনুদাহু ইল্লাল্লাহ, আল্লাহর কত সৈন্য আছে সেটা শুধু একমাত্র জানেন। শোনেন শোনেন ও মুসলমান শোনেন, আল্লাহর কত সৈন্য আছে। আল্লাহ বলছেন, হাদিস কানা পাবেন, বাবু আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিল খালক, কিতাবু আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিল খালক, সিফাতুন নারি ওয়া আহলিহা, জাহান্নামের বর্ণনা এবং জাহান্নামের অধিবাসীদের বর্ণনা। প্রথম নম্বর হাদিসটাই ফসলুল আউয়াল হাদিসটা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০ আলফা জিমামুন, কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে টেনে আনা হবে, জাহান্নামকে টেনে আনা হবে ৭০,০০০ জিনজির লাগানো অবস্থায়। কত হাজার? মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাইকাতুন ইয়াদুররুনাহা, ৭০,০০০ জিনজিরের প্রতিটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা টানতে 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 জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নাম কত বড় হবে? মনে কি করছেন ফেরেশতা আমাদের মতো? ফেরেশতা আমাদের মতো নয়, বরং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার বর্ণনা হাদিসে আসছে, এই পৃথিবীর জমিনে যতগুলো সাগর মহাসাগর, যতগুলো পানি আছে, সব পানিগুলো যদি কোনো একটা পাত্রে নেওয়া হয়, ওই পাত্র দিয়ে যদি এই পানিগুলো ইসরাফিলের মাথায় ঢালা হয়, চুল বেয়ে কাঁধ পর্যন্ত ১ ফোঁটা পানি আসবে না। এখন কল্পনা করেন কত বড়, করেন কল্পনা কত বড়। মনে করছেন হাতির মতো? না না, হাতির মতো না, সমুদ্রের তিমির মতো। ঠিক আছে না? না, আপনার মাথায় কুলাবে না। সেই ফেরেশতা জাহান্নাম টেনে আনছে ৭০,০০০ জিনজির লাগানো অবস্থায়, প্রতিটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা আছে। তাহলে ক্যালকুলেশন করেন শুধুমাত্র জাহান্নাম টানার জন্য কত ফেরেশতা। আপনার ক্যালকুলেটর যদি ধরে আমাকে কইেন। আল্লাহ নবী বলছেন, জাহান্নামের প্রথম দরজায় হযরতে জিবরাইল আমিন খটখট করে করাঘাত করলেন। ফেরেশতা বলছে, মান আনতা? জিবরাইল বলছে, আনা জিবরিল। ফেরেশতা বলছে, ওমা মাকা, আপনার সাথে কে আছে? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, হাল ইউরসালু বিকা ইলাইহি, আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছে? বলল, নাম। এবার আসমানের দরজাটা খুলে গেল। প্রথম আসমানে যত কাহিনী, আল্লাহ নবী বলছেন, আসমানের দরজা যখন খুলে গেল, আমি ঢুকেই দেখলাম হযরতে আনাস রাদিয়াল্লাহু, যে হাদিসটা আজকে পড়ছি, হাদিসটা বলছেন, আল্লাহ নবী বলছেন, সুম্মা উতিয়া বিকাউমিন,
একটা দলের কাছ দিয়ে যাচ্ছিলাম, আজফারহুম মিন নুহাসিন, দেখতে পাইলাম তাদের আঙ্গুর, তাদের নখগুলো যেন পিতলের তামা অথবা পিতল দিয়ে তৈরি বড় বড় নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, নিজেদের তামার নির্মিত নখ দিয়ে নিজের মুখমণ্ডল খামচাচ্ছে, তাদের বক্ষগুলো খামচাচ্ছে, মুখের গোস্তগুলো খামচায় ফেলাই দিচ্ছে, বক্ষের গোস্তগুলো ফেলাই দিচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল মান হাউলা, হে জিব্রাইল বলো তো তারা কারা? তিরমিজির সহিহ হাদিস। জিব্রাইল আমিন বললেন, আল্লাহর নবী শোনেন, এরা হলো হাউলা মিন উম্মাতিক আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সর্বদাই মানুষের গোশত খায়া বেড়াইতো। বলেন, যারা সর্বদাই কি করত? মানুষের গোশত খাইতো। একটা মানুষ আমাকে পৃথিবীর জমিনে দেখান যে মানুষের গোশত খায়? বুঝছেন? বলেন কি? গীবত করে বেড়াতো, অন্যের পিছনে লেগে থাকতো, হাম্মাজুম মাশাউন, তারা সব সময় মানুষের পিছনে লেগে থাকতো। আর সর্বদাই অন্যের সম্মান দেখে হিংসা করত। ওই এত বড় হইল কেন? রাতে আসিস তো বুদ্ধি করবো কি কেমনে ধরা যায়, কেমনে ওর নামে কেস দেয়া যায়, এই চক্রান্তকারী আছে না নাই? তুমি এটা দেখলেন যে আমি দেখলাম একটা মানুষের, একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাদের নখগুলো পিতল, তামা, লোহার তৈরি আংটা একটা। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, নিজেরাই নিজেদের মুখের গোশত, বক্ষের গোশতগুলো এইভাবে কাঁদলে কাঁদলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এরপর আর একটু আগান, আল্লাহ নবী বলছেন, সুম্মা বা'দ কালিলা, কিছুক্ষণ আগাইলাম, কিছুক্ষণে গিয়ে দেখলাম কিছু মানুষের সামনে তরতাজা স্বচ্ছ খাবার, মানুষগুলো সে খাবার খায় না, বরং এক জায়গায় এমন একটি খাবার আছে আনতেন না, যে খাবারগুলোর গন্ধ, দুর্গন্ধ ছুটে আসছে এইদিকে। ওহুম ইয়াকাউনা ফিহি, এই মানুষগুলো ভালো খাবার ছেড়ে গিয়া ওই খাবারের দিকে আবার লুটে পড়ছে। বললাম, জিব্রাইল মান হাউলা ইয়া জিব্রাইল, হে জিব্রাইল বলো তারা কারা? আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাউলাই মিন উম্মাতিক আল্লাযীনা ইয়াতরুকুনাল হালালা ওয়া ইয়াকুলুনাল হারামা, আপনার উম্মতের ওই সমস্ত মানুষ হলো এরা যারা হালালকে পরিত্যাগ করেছে এবং হারামকে গ্রহণ করেছে। মনে করছেন যে আমরা তো হালাল খাই, হারাম খাই না, যে আপনি যে পরকিয়া করেন, পরকিয়ার গুনাহ এটা। নিজের স্ত্রী, নিজের স্বামী ঘরে পড়ে আছে, আর এই আহাম্মক বাইরের নিয়ে ব্যস্ত, হালাল কাজে করে না, আর হারামের জন্য ব্যস্ততা দেখায়, পকেটে টাকা খরচ করে হারামে যায়। এই সমস্ত বেয়াদবগুলোর শাস্তি হবে, ওরা কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলোতে ভালো খাবার আল্লাহ তাদেরকে দেবে না, বরং তারা পঙ্গপালের মতো খারাপ খাবারই খাইতে থাকবে। মনে কি করছেন তারা ইচ্ছা করে খাবে, না আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে শাস্তি স্বরূপ? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আর কিছু দূরে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু মানুষ বুতুনুহুম কাল জিবাল, মনে করলাম তাদের পেটগুলো এত বড় বড়, পাহাড়ের মতো বড় বড় পেট। ইনদা জুনুদে ফেরাউন, এই বড় বড় পেট নিয়ে এই মানুষগুলো ইয়াজিজুনা ইলাল্লাহ, আল্লাহর দিকে চিৎকার করে বলছে, ইয়া রাব্বুল আলামিন কাইফা মাতা হাত্তা তাকুমুস সাআত, ও আল্লাহ বলেন কিয়ামত কখন হবে? এই পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, হাদিসের ভিতরে অপর রিওয়ায়াতে আসছে যে এই মানুষগুলো যে রাস্তায় থাকবে, ওই রাস্তা দিয়ে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাআলা ফেরাউনের সৈন্যদলকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, আবার জাহান্নাম দেখায় ফেরত নিয়ে আসবেন। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের ঘোড়া আছে, ফেরাউনের উট আছে,
ফেরাউনের যত চলাচলের যানবাহন আছে, এই যানবাহনগুলো তাদের পেট মারিয়ে, তাদের পেটের উপর দিয়ে, তাদের ঘাড়ের উপর দিয়ে কদলাতে কদলাতে তাদেরকে ভস্মীভূত করতে করতে জাহান্নামের কিনারায় যাবে। আবার জাহান্নাম দেখে ওদের ঘাড়ের উপর দিয়ে আবার পূর্বের জায়গায় ফিরে আসবে। আর ওই মানুষগুলো ইয়াজুনা ইলাল্লাহ, তারা আল্লাহর দিকে চিল্লাতে থাকবে, রব্বি হাইনা আমাতা তাকুমুস সাত। আল্লাহ বলেন কিয়ামত, আল্লাহ বলেন হিসাব কখন হবে, আল্লাহ কতদিন আমাদেরকে আর এই যন্ত্রণা সহ্য করতে হবে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেন, জিবরাইল মান হাউলা, এরা আবার কারা? ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন এবার উত্তর দিচ্ছে, আল কোরআনের 3 নম্বর 4 নম্বর সূরা, সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া সায়াসলাউনা সাইরা। বলেন নাউযুবিল্লাহ। জিবরাইল আমিন আয়াত খাওয়া তেলাওয়াত করে শোনালেন, আর নবী শোনেন, নিশ্চয় যারা ইয়াতিমের সম্পদ খায়, জুলমান অন্যায় করে, অত্যাচার করে, যারা ইয়াতিমের সম্পদ মেরে দেয়, এই মানুষেরা কিয়ামতের দিন এইভাবেই উঠবে, যাদেরকে সকাল সন্ধ্যা ফেরাউনের এই কি দলবল দিয়ে পৃষ্ঠপোষণ করা হবে। এখন আসেন, ইয়াতিম তাফসিরে জিলালিল কোরআনের ভিতর ইয়াতিম আসছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। এক, ইয়াতিম অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার বাবা মা যদি মারা যায়, যে বাচ্চা নিজের ভালো মন্দ বোঝে না, নিজে খাইতেও পারে না ঠিকঠাক, টাকা পয়সা ঠিকঠাক ব্যবহার করতে পারে না, এই অবস্থায় যদি পিতা মারা যায় অথবা মাতা মারা যায় অথবা 2 জনে মারা যায়, উভয় অবস্থায় ওই সন্তানগুলোকে ইয়াতিম বলা হয়। কথা বুঝতেছেন? আর 2 নম্বর ইয়াতিম, যারা কারো অধীনস্থ, অধীনে থাকার পরেও অধিকারী বা অধিপতি প্রকৃত হক থেকে, তার যে মৌলিক অধিকার, এই অধিকার থেকে যদি বঞ্চিত করে, তাহলে এইটাকে বলা হয় রাষ্ট্রীয় ইয়াতিম। কি ইয়াতিম? রাষ্ট্রীয় ইয়াতিম। তা আমাদের দেশের যারা অধিপতি, তারা তো আল্লাহর ফেরেশতা সব। এই এখনো কালকে আবার দেখলাম কি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, কি নাম, এসকে সুর, ওই হাতির সুর, কলা গাছও খায়, ফুলের গাছও খায়, সবই খায়, হাতি সব খেয়ে ফেলছে, বাড়িতে নাকি 200 কোটি টাকা, আরো যে কোন জায়গায় কত কি আছে আল্লাহ ভালো জানে। আমার মনে হয় বাংলাদেশের এই ইন্টিম গভর্নমেন্ট যদি আর একটু সক্রিয় হয়, প্রতিটা